আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা ফ্যামিলির গল্প বলবো। ভাবছেন আপনার ফ্যামিলির গল্প? না। তাহলে কি আমার ফ্যামিলির গল্প? নিশ্চয় না। আজ আমি আপনাদের যে ফ্যামিলির গল্প বলবো সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা বিশাল বড় ফ্যামিলির গল্প বলবো। কি ফ্যামিলি সেটা? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স নামক একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলির সদস্য সংখ্যা হচ্ছে ৮ জন। এই ফ্যামিলির ৮ জন সদস্যই ফ্যামিলির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের কি কি গুরুত্ব, তারা কি কি দায়িত্ব পালন করেন, এই সদস্যদের আজকে তাদের সেই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি এই যে সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে পার্ট অফ স্পিচ, আর সেই পার্ট অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। এখন এই ৮ প্রকার পার্ট অফ স্পিচের গুরুত্বটা আজকে আমরা জানব। যে আমরা যারা ইংরেজি শিখতে চাই, বিগিনার লেভেলের বেসিক ইংলিশ, আমরা এইগুলো ভালো মতো না শিখে আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো মতো শিখতে পারবো না। কেন শিখতে পারবো না সেটাই আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। এই ফ্যামিলির যে প্রথম ১ নাম্বার মেম্বার, যেটি হচ্ছে নাউন। নাউনের কাজ কি? আমরা জানি নাউন ইজ এ ওয়ার্ড ইউজড দ্য নেম অফ এনিথিং। এখন এই যে আমাদের দুটো চোখ আছে, আমরা আমাদের পারিপার্শ্বিক চারপাশে তাকালেই আমাদের চোখ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি। এখন চোখ দিয়ে আমরা যা কিছুই দেখি তার কিন্তু একটা নাম আছে। এখন এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার নাম আছে, আমি শাহিন। প্রশ্ন হচ্ছে শাহিন কি নাউন? আমি যদি বলি মোবাইল, যদি বলি মোবাইলের বিভিন্ন নাম আছে, স্যামসাং, নোকিয়া। আমি যদি মার্কার বলি, মার্কেটে কিন্তু মার্কারের বিভিন্ন নাম আছে, সিগমা ফ্লো, করিস বা অনেক নাম আছে। এখন কথা হচ্ছে যে এই যে ভিন্ন ভিন্ন নাম, কোনটা কি নাউন সেটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যত প্রকারের কম্পিটিটিভ জব আছে, সমস্ত জবে কিন্তু এই নাউন থেকে প্রশ্ন করে। এখন আমাদের নাউনের ক্লাসিফিকেশন জানতে হবে, কোনটা কি নাউন সেটা জানতে হবে। নাউন ফ্রেজ আছে, নাউন ক্লোজ আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখন ফ্যামিলির যে দ্বিতীয় সদস্য, সেকেন্ড যে সদস্য, এখানে আছে প্রোনাউন। যদি বলি হোয়াট ইজ দ্য প্রোনাউন, প্রোনাউন কথার মধ্যে কিন্তু নাউন আছে, তার আগে প্র কথাটি আছে। প্র হচ্ছে নাউনের আগে প্রিফিক্স হিসেবে বসেছে, প্রোনাউন, যার অর্থ হচ্ছে পরিবর্তে। তাহলে হোয়াট ইজ দ্য প্রোনাউন? আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড দ্য ইনস্টেড অফ নাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন আমি যদি বলি সেলিম হ্যাজ আ বুক, এই সেন্টেন্সে সেলিম এবং বুক হচ্ছে নাউন। এখন যদি আমি প্রোনাউন ইউজ করে পরবর্তী একটা সেন্টেন্স লিখি, সেলিম হ্যাজ এ বুক, হি রিডস ইট। সেলিমের একটি বই আছে, সে ইহা পড়ে। তাহলে সেলিমের পরিবর্তে এখানে হি বসেছে, আর ইট, হি এবং ইট, এটা হচ্ছে প্রোনাউন। এখন বিষয় হচ্ছে যে প্রোনাউনটা আমাদেরকে কিভাবে পড়তে হবে। প্রোনাউনটা আমাদেরকে কিন্তু পড়তে হবে, আমরা জানি যে প্রোনাউনের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। প্রোনাউন হচ্ছে ৮ প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এরকম ৮ প্রকারের প্রোনাউন রয়েছে।
এখন আমরা যখন পার্সোনাল প্রোনাউন পড়ব তখন কিন্তু আমাদের পড়তে হবে কেস অ্যান্ড নাম্বার অফ দিস ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অর্থাৎ তিনটা পার্সন সহ আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তবে এই প্রোনাউন সম্পর্কে কিন্তু আমাদের সঠিক একটা ধারণা চলে আসবে। আমরা এগুলো বাদ দিয়ে পড়লে আমাদের কাছে ইংরেজিটা কখনোই সহজ মনে হবে না। তারপর আফটার দ্যাট এখানে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ? Adjective is a word that tell us something about noun or a pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো নাউন প্রোনাউনের দুষ্গুণকে প্রকাশ করে। যেমন আমি এখানে বললাম সেলিম ইজ এ গুড বয়, সেলিম ইজ এ গুড বয়, অথবা তারেক ইজ এ হেলথি বয়। এখন এই যে সেলিম সম্পর্কে একটা গুণ প্রকাশ করেছে ভালো, তারেক সম্পর্কে সে স্বাস্থ্যবান, এটাও একটা গুণ প্রকাশ করেছে গেল। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্ব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো শুধু এইভাবে পড়লে হবে না, যে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু সম্পর্ক আছে যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন অ্যাডজেক্টিভ কোত্থেকে চলে আসলো? যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই জিনিসগুলো কিন্তু তুলনামূলক রূপ ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ পড়ার সময় আমাদেরকে ডিগ্রি পড়তে হবে। এখন তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে ভার্ব। হোয়াট ইজ দ্য ভার্ব? Verbs are doing work. They express action because we can't make a sentence without verb. ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। একটা সেন্টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব। যেমন আমি যদি বলি যে আমি একটি উপন্যাস, আমি কি উপন্যাস? এটা কি সেন্টেন্স হলো? না। যদি বলি যে আমি একটি উপন্যাস পড়ি, এই যে পড়ি ভার্বটা নিয়ে আসার জন্যই কিন্তু সেন্টেন্সটার পূর্ণতা প্রকাশ পেল। এখন এই ভার্ব কিন্তু বিশাল। আমাদের এখানে যখন ভার্ব পড়ব, আমাদের ভার্ব পড়তে গেলে আমাদের ভার্ব প্রধানত দুই প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আবার প্রত্যেকটি ভার্বের ফর্ম পড়তে হবে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তারপর রাইটস ফর্ম অফ দি ভার্ব। এগুলো কিন্তু আমাদের এই ভার্ব পড়ার সময় এই জিনিসগুলো খুবই সুন্দর রূপে আমাদের বুঝতে হবে, এর বেসিক বুঝতে হবে। তবেই কিন্তু আমরা রাইট ফর্ম অফ দি ভার্ব এবং কথা বলবার সময় কোন সেন্টেন্সে কোন ভার্বের ফর্ম ইউজ করব সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই সহজ হবে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করছি এগুলোর গুরুত্বগুলো। এরপর আমরা অ্যাডভার্ব পড়ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব যদি বলি, দেখেন এখানে ভার্ব আছে, তার আগে যুক্ত হয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব হয়েছে কাজকে বিশেষায়িত করে, অর্থাৎ ভার্ব ও অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে এবং মডিফাই করাই হয়েছে অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্ব কোনগুলো? এলওয়াই যুক্ত অনেক অ্যাডভার্ব আছে, এগুলো আমাদের পড়তে হবে। যেমন অলওয়েজ, নেভার, sometimes, usually, normally, occasionally, ordinarily, now and then, generally, daily, every day, every week, ago, before, past, then, just now, already, yet। এগুলো কিন্তু অ্যাডভার্ব। এগুলো আমাদের কোন অ্যাডভার্ব কোন টেন্সে ব্যবহার করব সেটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। তবেই আমরা কিন্তু হাউ টু রিকগনাইজ রাইট সেন্টেন্স, রাইট টেন্স আমরা বুঝতে পারবো। এরপর যেটি পড়ব সেটি হচ্ছে প্রাপোজিশন। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপোজিশনের যে গুরুত্বটা আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কমপ্লেক্স পার্ট হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে বা কথা বলতে কখন কোন প্রিপোজিশন ইউজ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভুল হয়। যেমন আমি যদি বলি যে আমি মার্কেটে যাই, আই গো টু মার্কেট। এখন আমি বললাম আমি 5 তলায় যাই। এখন মার্কেটে যাওয়া আর 5 তলায় যাওয়া কিন্তু এক না, দুইটার পজিশন কিন্তু এক না। এখন আমি যদি বলি যে আমি 5 তলায় যাই, আমি কিন্তু বলবো না আই গো টু 5th ফ্লোর, কারণ তখন আমি যেহেতু উপরের দিকে যাচ্ছি, আমার অবস্থান বা পজিশন হচ্ছে উপরের দিকে, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে আই গো আপ 5th ফ্লোর।
এখন আমি 5 তলায় আছি, আমি যদি বলি যে আমি 5 তলা থেকে আমি 2 তলায় যাই, তখন কি বলবো? তখন তো আমাকে আই গো টু সেকেন্ড ফ্লোর বলা যাবে না, তখন আমাকে বলতে হবে আই গো ডাউন সেকেন্ড ফ্লোর। এখন এই যে প্রাপোজিশন আমরা কিভাবে পড়বো? প্রাপোজিশন আমাদের দুইভাবে পড়তে হবে। একটা হচ্ছে মিনিং বেসড। মিনিং বেসড হচ্ছে ভিন্ন ভিন্ন প্রিপোজিশনের ভিন্ন ভিন্ন অর্থ আছে, সেটাকে বুঝে, অর্থাৎ বাংলা ব্যাকরণের যে বিভক্তি আছে, যেমন যে বিভক্তিগুলো আছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সেই বিভক্তির সাথে মিলিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে মিনিং বেসড। আর আমাদের পড়তে হবে ইডম বেসড প্রিপোজিশনগুলো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ ইডম বেসড পড়তে হবে। গেল, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনজাংশন। হোয়াট ইজ দ্য কনজাংশন? দেস আর জয়নিং ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্সকে যদি আমরা একটা সেন্টেন্সের দুইটা ক্লজকে, দুইটা অংশকে, দুইটা ওয়ার্ডকে যদি আমরা যুক্ত করি, সেটা হচ্ছে এই কনজাংশন দ্বারা কিন্তু আমরা যুক্ত করব। যেমন অ্যান্ড, বাট, অর, সো, অনেক কনজাংশন আছে যেগুলো আমরা এসএসসি, এইচএসসি পর্যায়ের যে শিক্ষার্থী আছে তারা যে কানেক্টরসগুলো করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কানেক্টরস কিন্তু এই কনজাংশন কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়। সর্বশেষ আমরা যেটি পড়ব সেটি হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে, আমরা সকলেই জানি যে সকল ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, বিষাদ, বিস্ময়, আবেগ প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। আমরা অনেক সময় ভালো কিছু দেখে বলি বাহ, চমৎকার। আমাদের অনেক সময় যখন আমরা কোনো খেলায় বা ম্যাচে জয় লাভ করি, তখন কিন্তু আমাদেরকে বলতে হয় হুররা, উই হ্যাভ অন দ্য ম্যাচ, ওয়েল ডান, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন এই যে এক্সপ্রেশন, একজন মানুষের কথা বলার জন্য এক্সপ্রেশন হচ্ছে গুরুত্বপূর্ণ। ইউ চেঞ্জ, গেট আপ, ভেরি ভেরি স্মার্ট। কখন? যদি আমরা বা আপনারা যদি সঠিকভাবে আমাদের এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে পারে, সেই এক্সপ্রেশন প্রকাশ করবার জন্য ইন্টারজেকশন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রুলি স্পিকিং, দিস ক্লাস was very nice moment with you. Allah Hafiz. Assalamu alaikum.